নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা। সাথে আমি চয়ন। এই মুহূর্তে আজকে অতিথি হিসেবে পেয়েছি বিশিষ্ট শিক্ষক সমীর কুমার পাত্র। সমীর বাবু, আপনাকে ই বাংলায় স্বাগত। নমস্কার, ই বাংলাকে স্বাগত। সমস্ত দর্শকদের আমি নমস্কার জানাই। সমীর বাবু, সদ্য মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আপনি গোলতা হাই স্কুলের একজন শিক্ষক। আপনার স্কুলের সার্বিক ফলাফল ঠিক কি? দেখুন, আমার স্কুলের সার্বিক ফলাফল ভালো, কারণ আমাদের স্কুলটা হচ্ছে একদম রুরাল, গ্রাম্য এলাকায় এবং গরিব ঘরের ছেলে মেয়েদের আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী। সেই জায়গায় আমাদের স্কুল থেকে এবারে পরীক্ষা দিয়েছিল 36 জন, তার থেকে পাস করেছে আমাদের 32 জন এবং হাইয়েস্ট মার্কস উঠেছে আমাদের 552 এটি ছেলে পেয়েছে। আপনি মাধ্যমিকের ফলাফল নিশ্চিতভাবে জেলার ফলাফলের লক্ষ্য রেখেছেন। সার্বিক জেলার ফলাফল ঠিক কেমন? আপনি কতটা খুশি? জেলার ফলাফলে আমি খুশি, কারণ অন্যান্য বছরের তুলনায় সামগ্রিক জেলা ভিত্তিক যে ফলাফল বেরিয়েছে সেটা খুবই ভালো হয়েছে। কারণ আমাদের এই হুগলি জেলা থেকে 6টা স্কুল 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে। বিশেষ করে এ ব্যাপারে নাম করতে আমার মহকুমা আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন থেকে একটি ছেলে পঞ্চম হয়েছে, সিঞ্চন নন্দী। হ্যাঁ, সিঞ্চন নন্দী, ঠিক। আচ্ছা, সে ভালো রেজাল্ট হয়েছে, এর ব্যাপারে কোনো কামারপুকুর আশিস চৌধুরী হয়েছে। আচ্ছা, আমাদের জাঙ্গিপাড়া থেকে স্ট্যান্ড করেছে। আমাদের ইটাচনা থেকে, হুগলি জেলা ইটাচনা থেকে স্ট্যান্ড করেছে, সেটা জেলা ভিত্তিক রেজাল্ট। জেলা খুবই ভালো। সর্বোপরি যদি আরামবাগ মহকুমা ধরি, পাশের একদম জেলা কোতলপুর, আমাদের একদম আরামবাগ মহকুমার লাগোয়া কোতলপুর হাই স্কুলের একজন ছাত্রীও কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো রান করেছে মেয়েদের মধ্য থেকে। মেয়েরা বর্তমান দিনে শিক্ষার ক্ষেত্রে খুবই এগিয়ে আসছে এবং আমরা বিগত কয়েক বছর লক্ষ্য করছি যে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহটা অনেকটাই বেড়েছে। কারণ বর্তমান সরকার মেয়েদের শিক্ষার যে বিভিন্ন সুবিধাগুলো, যেমন স্বাস্থ্যসাথী, তারপরে শিক্ষাশ্রী, তারপরে সবুজ সাথী, এই যে সাইকেল দেওয়ার ব্যাপারটা, এক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য দিক লক্ষ্য করা যায়। 11-12 যে ছেলে মেয়েগুলো পড়ছে তাদেরকে পুরস্কৃত করা হয় বা আগ্রহ স্কুলমুখী করা হচ্ছে, তাদের ট্যাব দেওয়া হচ্ছে। এরকম আমার নিজস্ব চিন্তা ভাবনা, যদি মাধ্যমিক পরিসরে মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমাদের ছেলেদের এরকম কোনো কিছু পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা গভর্নমেন্ট করেন, তাহলে আমার মনে হয় স্কুলের ড্রপ আউটটা কিছুটা হলেও কমবে। যেমন আমি এসব প্রসঙ্গে আরেকটা ভালো কথা বলতে চাই, যেমন মিড ডে মিল, স্কুলে ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল চালু হওয়ার জন্য ক্লাস 8 পর্যন্ত ড্রপ আউট সংখ্যা একেবারেই কমে গেছে। আর এ সম্বন্ধে আমারও একটু প্রস্তাব আছে, যদি মিড ডে মিলটা ক্লাস 10 পর্যন্ত চালু করা যায়। সরকার যদি ভাবেন, অনেক কিছুই তো শিক্ষার জন্য, ছাত্রছাত্রীদের জন্য, সাধারণ মানুষের জন্য করছেন, এটা যদি সরকারের কাছে আমি একটা প্রস্তাব আকারে রাখি, যদি এটা উনি ভাবেন যে মাধ্যমিক পর্যন্ত মিড ডে মিল চালু হবে, তাহলে গ্রাম বাংলার স্কুলে অনেক ছেলে মেয়ে বিভিন্ন ভাবে উপকৃত হবে। একটা কথা জানবো, যে আপনি মিড ডে মিলের কথা বলছেন, আপনি যে ট্যাব দেওয়ার কথা বলছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, সেক্ষেত্রে কি এই ধরনের বিষয়গুলোর জন্য কি ছেলেমেয়েরা অনেকটা স্কুলমুখী হচ্ছে? অনেকটা স্কুলমুখী হয়েছে, অনেকটা। আজ তারা বিভিন্ন সুবিধা পাচ্ছে, পড়াশোনার সাথে রিলেটেড বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছে। বই দেওয়া হচ্ছে, খাতা দেওয়া হচ্ছে, পোশাক দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে সমস্ত ক্লাসে। এর জন্য ছেলেমেয়েরা অনেকটা উপকৃত হচ্ছে, অভিভাবকরা অনেকটা উপকৃত হচ্ছে। আপনার কি মনে হয় যে কন্যাশ্রীর যে বিষয়টা সরকার থেকে দেওয়া হয় ছাত্রীদের, বিশেষ করে কন্যাশ্রীটা ছাত্রীদেরই প্রকল্প, আর সেই কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা কতটা? দেখুন, কন্যাশ্রী প্রকল্পটা খুবই ভালো। এটা সরকার একটা মেয়েদের ক্ষেত্রে দিশা দেখিয়েছে। তারা স্কুল ছেড়ে দেবে না, এটা একটা বড় ব্যাপার। তারা পড়াশোনা চালিয়ে যাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটা লার্জ অ্যামাউন্ট টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে। এর ফলে মেয়েরা অনেকটাই আগ্রহী হয়েছে বা স্কুলমুখী হয়েছে। বা এই যে মানে অল্প বয়সে 18 বছরের আগে বিয়ে দেওয়ার প্রবণতা ছিল, সেটা অনেকটা কমেছে। এটা একটা সামাজিক ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। এত কিছুর মাঝেও কি আপনার মনে হয় যে শিক্ষার মান বাড়ছে? শিক্ষার মান অবশ্যই বাড়ছে। আপনি 10 বছর পিছিয়ে যান, 15 বছর পিছিয়ে যান, সেখানে গিয়ে দেখতে পাবেন একটা তুলনামূলক অনেকটা
শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, বিস্তার লাভ করেছে। যেমন আজ শিক্ষাকে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন ভাবে দেখা হচ্ছে, যেমন ভোকেশনাল চালু করা হয়েছে। যারা যে ছেলে মেয়েগুলো পিছিয়ে আছে, অল্প নাম্বার পেয়েছে, তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে বিভিন্ন উৎসাহ পাচ্ছে, তারা তারা আজ ভালো রেজাল্ট করছে, 11-12 সেখান থেকে ভালো রেজাল্ট করে আজ তারা নার্সিং এ চান্স পাচ্ছে, আজ তারা ডিএলএড এ চান্স পাচ্ছে। এগুলো একটা ভালো দিক। কিন্তু সমীরবাবু, আপনি বলছেন শিক্ষার মান বেড়েছে, বা ছেলেরা স্কুলমুখী হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে সরকারি বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের একটা কিন্তু অনীহা আছে, তাদের ছেলে মেয়েদেরকে একটু প্রাইভেট স্কুলে ভর্তি করার চাহিদা যেন কোনো অংশে বেড়েছে। এটা নিয়ে আপনার মতামত? দেখুন, গ্রাম বাংলার ছেলেমেয়েরা সরকারি স্কুলের বাইরে যখন প্রাইভেট স্কুলে পড়তে যাবে, তখন অভিভাবকদের ইচ্ছা থাকলেও সামর্থ্যে কুলোয় না, প্রচুর টাকা সেখানে একটা লাগে। সেক্ষেত্রে আমাদের সরকার যদি ভাবে এটা, বা যদি আমরা ভাবাতে পারি, জনগণ যদি ভাবাতে পারি, যে প্রত্যেক মহকুমায় একটা করে যদি ইংলিশ ভার্সন স্কুল, বেসরকারি স্কুলের সমতুল্য ইংলিশ ভার্সন স্কুল, যেমন আমাদের আরামবাগ বয়েজে একটা ইংলিশ ভার্সন স্কুল চালু হয়েছে। এটা আমাদের গ্রাম্য এলাকায় অনেক ছেলে আছে যারা সেগুলো পড়ার সুযোগ পাচ্ছে, সামর্থ্য না থাকুক কিন্তু এখানে তারা সরকারিভাবে সেই সুযোগটা পাচ্ছে। একটা প্রশ্ন রাখবো সমীরবাবু আপনার কাছে। আপনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত। একটা সময় শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা যেমন সোহাগ ছিল, তেমন শাসনও ছিল। সেইটা কি আপনার মনে হয় যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কে কোথাও একটা চির ধরে সেই জায়গাটা নষ্ট হচ্ছে? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এই ব্যাপারে বলছি, আমি দীর্ঘ 30 বছর আমার চাকরি জীবন, তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একটা শাসন ছিল আগে, ঠিক আছে, সেই শাসনের মধ্যে ছাত্রদের একটা ভীতি কাজ করতো, যে জায়গায় একটা দূরত্ব বজায় থাকতো শিক্ষকের সাথে ছাত্রের, ঠিক আছে, সেখানে পড়াশোনার মানটা ঠিক ছিল। কিন্তু বর্তমান দিনে শাসনটা তুলে দেওয়ার ফলে ছাত্র শিক্ষক অভিভাবক একটা খুব মধুর সম্পর্ক গড়ে উঠেছে। আর ছাত্ররা একটু সময় পেলে টিফিন আওয়ার্সে বা ব্রেক ব্রেক টাইমে আজ তারা শিক্ষকদের সাথে এসে সরাসরি প্রশ্ন, বিভিন্ন অঙ্ক, বিভিন্ন বিষয়ে আলোচনা করার যে পরিচয়টা পাচ্ছে। কিন্তু যখন এই শাসনটা ছিল তখন কিন্তু অনেক ছাত্রছাত্রী তাদের মধ্যে একটা ভয় কাজ করতো, সেই জায়গাটা আজ লুপ্ত হয়েছে। এর ফলে যে একটা সম্পর্কটা ঠিক জায়গায় এসছে। তারপর শাসন, তখন যে শাসন ছিল সেই শাসনের মধ্যে একটা খারাপ দিকও ছিল। আমরা লক্ষ্য করেছি যে এমন ভাবে ছাত্রদের শাসন করা হতো যেটা খুবই শিক্ষকদের আমাদের খারাপ লাগতো, সেই জায়গাটা হয়েছে। এটাকে এবার অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করছে যে শাসনটা কমে যাওয়ার জন্য হয়তো শিক্ষাটা লুজ হচ্ছে, কিন্তু এটা নয়। কিন্তু এই যে একটা সম্পর্ক, ত্রিভুজ, ত্রিভুজের 3টে বিন্দু, আর শিক্ষক অভিভাবক এবং ছাত্র, এটা একটা মধুর জায়গায় এসছে। তারা আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্নভাবে আজকাল বর্তমান দিনে এই যে অভিভাবক মিটিং এর সংখ্যা বাড়ানো হয়েছে, সুবিধা অসুবিধাটা পরস্পরের মধ্যে আদান প্রদান করা যাচ্ছে, এর ফলে ছাত্রদের পড়াশোনার মানটা একটা জায়গায় উন্নীত হচ্ছে। একদম আমরা শেষ করবো সমীরবাবু একটা বিষয়কে নিয়ে, যে একেবারে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আপনি কি বার্তা দেবেন, এবং একই সাথে যারা অনেকেই ভালো রেজাল্ট করতে পারেনি, তারাও হতাশাগ্রস্ত, কি বার্তা দেবেন? দেখুন, আমি মাধ্যমিক পাস, সকলে হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু তার জন্য বিভিন্ন, তারা যে পড়া ছেড়ে দেবে এটা নয়, বিভিন্ন কাজে চলে যাবে এটা নয়, আমাদের গ্রাম বাংলায় যেটা হয়। তার জন্য বিভিন্ন স্কুলে আজ কারিগরি শিক্ষা মানে ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা আছে। সেই জায়গায় তারা যদি 11-12 পড়ে, পড়াশোনা করে, তারা এইচএসটা উত্তীর্ণ হবে, কলেজে তারা পড়ার সুযোগ পাবে, বা অন্যান্য দিকে তারা সুযোগ পাবে। এই বার্তাটাই দেবো, কেউ স্কুল ছেড়ে দেবে না, পড়াশোনাটা চালিয়ে যাও, আগামী দিনের দিকে এগিয়ে যাও। তোমাদের মানবিক চেতনা, মানবিক দিকটা অনেকটা উন্নত হবে, তোমরা সমাজের সাথে বিভিন্নভাবে অ্যাডাপ্টেশন হবে। এটা একটা বার্তা আমার রইলো, যে সবাই স্কুলমুখী থাকো। একেবারে ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।